আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিলাম। ভিজিয়ে রান্না করলে ডালটা ভালো সেদ্ধ হয়। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এখন আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। এই দেখো আমার ভাত হয়ে গেছে। আর এখানে কিছু বাজারে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আছে চিংড়ি মাছ, আছে ইলিশ মাছ, আর এখানে আছে নদীর পাঁচমিশালি মাছ। এখানে আছে কিছু সবজি, এখানে আছে লেবু, আছে গাজর, এখানে আছে পটল, পেয়ারা, আর আছে কাঁচামরিচ। তো তোমাদের বলেছিলাম যে ডালটা ভিজে রান্না করলে খুব সুন্দর হয়, ভালো সেদ্ধ হয়। দেখো আমার ডালটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো মশলা দিইনি, তাতে এত সুন্দর লাগতেছে। দিয়ে দেবো পানি, যেহেতু আমি টক ডাল রান্না করব পাতলা করে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চালতা, দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। ডালটা হইতে থাকুক, আমি এটারে মাছগুলো কেটে নেব। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে আমি রান্না করব কলমি শাক। তো তোমাদের কার কার পছন্দের শাক এটা কমেন্ট করে জানিও। মাছ করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমরা যারা নতুন ভিডিও বানাই, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, পাশে থাকব। তো মাছ আমার কোটা হয়ে গেছে। এই মাছটা একটু বড়, তাই একটু কেটে নেব। এখানে আমি ডালটা আমার হয়ে গেছে, আমি বাগার দিয়ে নেব। বাগারে দিয়েছি আমি রসুন, পেঁয়াজ আর জিরা। ডাল আমার হয়ে গেছে। আর এখানে আমি শাকগুলো ধুয়ে নেব। যেহেতু আমাদের বেসিনটা অনেক বড়, তাই আমি বেসিনের মধ্যেই আমি শাকটা ধুয়ে নেব। এখন শাকগুলো আমি ঝরা দিয়ে নেব। শাক তো আমার হয়ে গেছে, এখন আমি শাকটাকে কেটে নেব। আমি চিংড়ি মাছ রান্না করব, তাই আমি শাকগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক কোটা আমার হয়ে গেছে, এখন আমি শাকটা রান্না করে নেব। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো শুকনো মরিচ, দিয়ে দেবো রসুন। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে তেল দিয়ে আরেকটু আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি চিংড়ি মাছ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এখন আমি মাছটা ভালো করে রান্না করে নেব। এখন আমি মাছটা ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, দিয়ে দেবো শাকগুলো। শাক দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি ভালো করে শাকটা রান্না করে নেব। এতে শাকটা আমার এখন হয়ে এসেছে। তোমাদের কার কার এই শাকটা পছন্দ কমেন্ট করে জানিও। এই দেখো আমার শাক রান্নাটা হয়ে গেছে। তোমরা বলবে যে আমার শাক রান্নাটা কেমন হয়েছে।